পটুয়াখালীর গলাচিপায় যৌথ বাহিনীর অভিযানে লক্ষণ দেবনাথ ও নিমাই চন্দ্র দেবনাথ নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ অর্থ সহ 3টি মোবাইল ফোন জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার 4 ফেব্রুয়ারি রাত 11টার দিকে গলাচিপা পৌর শহরের 5 নম্বর ওয়ার্ডের সাগরদী রোড এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযানে গ্রেপ্তারকৃতদের নিজ বাসা থেকে আটক করা হয়। অভিযানকালে 10টি দেশীয় অস্ত্র, 48 পিস ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ 23,300 টাকা এবং ব্যবহৃত 3টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে চাপাতি, বাংলাদা, বগি, কুড়াল ও লোহার পাতি। গ্রেপ্তারকৃতরা গলাচিপা পৌরসভার সাগরদী রোড এলাকার বাসিন্দা ধীরেন্দ্র দেবনাথ ও নিতাই চন্দ্র হালাদের সন্তান বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, গলাচিপা থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে লক্ষণ দেবনাথের বসতঘর থেকে ইয়াবা, মাদক বিক্রির নগদ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন সহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এ সময় লক্ষণ ও নিমাই দেবনাথকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেপ্তার লক্ষণ দেবনাথ ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে গলাচিপা থানায় এর আগেও একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ। গলাচিপা থানা পুলিশ এবং গলাচিপা সেনা ক্যাম্পের যৌথ অভিযানে অদ্য 4/2/2026 তারিখ রাত্র অনুমান 22 ঘটিকার সময় গলাচিপা পৌরসভাধীন সাগরদী রোড 5 নম্বর ওয়ার্ড ধৃত আসামি লক্ষণ সেনের বসতঘরের মধ্য থেকে 48 পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ 23,300 টাকা এবং 3টি বাটন মোবাইল ফোন যা মাদক বিক্রির কাজে ব্যবহৃত হয় এবং দেশীয় তৈরি অস্ত্র চাপাতি 2টি, বাংলাদা 2টি, হাসুয়া 2টি, কুড়াল 1টি এবং লোহার পাত 1টি সহ আসামি লক্ষণ দেবনাথ এবং আসামি নিমাই চন্দ্র দেবনাথকে গ্রেপ্তার করা হয়। আসামি লক্ষণ সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে গলাচিপা থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এর বিরুদ্ধে কি মামলা প্রক্রিয়াধীন বা এই ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সহ মামলা প্রক্রিয়াধীন আছে।